যে দেখুন জমা মধু যে চিনি হয়ে যায় তো কী করে আপনি খাবেন? আপনাকে আজকে আমি দেখাবো। আর কোনো মামুর বাটা যদি প্রমাণ করতে পারে যে মধু জমে গেছে মানে ডুপ্লিকেট, ওই মামুর বাটাকে ৳১০,০০০ আমি নিজের তরফ থেকে পুরস্কার দিব। ৳১০,০০০ ওই মামুর বাটা প্রমাণ করে দেখ যে নিউ পিওর হানি ডুপ্লিকেট এবং কিরে জমে গেছে মধু মানে ডুপ্লিকেট। ও মামুর বাটাকে চ্যালেঞ্জ থাকলো। মুখে পড়বে না। দারুণ। মানে ফ্রেশ। এবার আপনি এটা খাবেন তো কী করে খাবেন? এটা আপনি খাওয়ার জন্য আপনাকে আমি দেখাই। নিলেন হয়ে গেল, নেবেন আর খাবেন। এবার নেবেন আর খাবেন, এত দানা থাকবে না, আপনি এভাবে খেতে পারবেন। দিলা কালো জল নিলেন, কালো জল নেওয়ার পরে এভাবে জমা মধু দিয়ে দিলেন। এবার এভাবে এই যে দেখুন জমা মধুকে কীভাবে আপনি ক্রিম হানি করবেন। চিনির মতো গোটা থাকবে না, আবার ফ্রেশ হয়ে যাবে। মধুর তো বৈশিষ্ট্য হচ্ছে জমা। দেখুন কি সুন্দর ফাইন হয়ে যাচ্ছে, ভিডিওটি পুরো দেখুন বুঝতে পারবেন। দানা দানা থাকে কি না, ওই দানা দানা থাকবে না। যে আপনারা এটা দেখেন, এটা দেখেন, এটা রং কেমন, এটা আপনার একা দিব না, এটা আমি দিয়ে খাবো ইনশাল্লাহ। এটা দানা দানা হয়েছে, ঠিক আছে। এবার এটা দানা দানা হয়েছে, আর এটা দেখেন আপনাদের সামনে তো করলাম, কিছু ই করে নি দেখেন, ঠিক আছে, সফেদ হয়ে গেল। কেমন লাগছে আচ্ছা? এই যে দেখছেন, এদেশের এটা ডাবরের জমা মধু, এটা আমাদের জমা মধু। ডাবরের কেমিক্যাল দেওয়া অথচ জমে গেছে। এই যে দেখেন ডাবরের অথচ কেমিক্যাল দেওয়া অথচ জমে গেছে, আর আমাদের কেমিক্যাল দেওয়া নেই, আমাদের তো মধু জমবেই। কোন মধু জমবে ওটা বলতে পারবো না। যেমন এই মধুটা ধরেন যে জমেনি, একসঙ্গে প্যাকেজিং করেছি অন্য চাকের, এটা মানে অন্য এরিয়ার চাকের, আর এটা অন্য এরিয়া চাকের। তো এটা যেমন জমেনি, আর এটা ওটা জমে গেছে। তো ওটা জমা মধুটা আপনারা ধরেন যে আপনি মধু আমার কাছে ধরেন যে এরকম আমি তো মধু দিই, আমরা তো জমা মধু দিই না, যে যারা জমা মধু চাই তাদেরকে জমা মধু দিই, আর যারা দিয়ে এরকম দিই। এবার আমি কিন্তু জানি না যে এই মধুটা জমে যাবে। ধরুন কথা কথা যাদের জমে গেছে তারা কী করবেন, যাদের জমে গেছে তারা এই যে দেখেন, কেউ খান কালো জিরা দিয়ে খান, কেউ খান আপনার ই দিয়ে খান, কেউ কালো জিরার তেল দেখান। এই মধুটা দেখেন, এটা কিন্তু আপনার দানা দানা, এটা কিন্তু দানা দানা হয়ে আছে, মানে চিনির মতো হয়ে আছে। মানে এটা গ্লুকোজের পরিমাণটা বেশি ফ্রুটেজের চাইতে। তো ওই গ্লুকোজ আর ফ্রুটেজ মিলিয়ে আর অন্য কিছু মিলিয়ে আপনার দানাটা তৈরি হয়। ওই জন্য দানাটাকে গলিয়ে দেওয়ার জন্য আমরা একেবারে শর্টকাট করে একটু মেশিন দেওয়া হয়, ওই যেমন আপনারা মশলা পিসেন ওই মশলা দেওয়া হবে, মশলা পিসা মেশিন দেওয়া হবে, মানে এবার পুরো দানাটা থাকবে না, সাদা হয়ে যাবে। আর আমি এটা দিয়ে করেছি, আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। আমরা এখন কেউ নাই, ওই জন্য আমি এইভাবে করছি। এবার এটা থেকে ধরেন দানা দানা হয়ে গেছে, এবার দানা দানাটা মরে গেছে আর সফেদ হয়ে গেছে আর অনেক মোলায়েম হয়ে গেছে। এ দেখেন এবার দানা নেই, মোটি দানা নেই, মানে ফ্রেশ। এবার আপনি এটা খাবেন তো কী করে খাবেন? এটা আপনি খাওয়ার জন্য আপনাকে আমি দেখাই। ধরেন আপনি খাবেন ই দিয়ে দেখেন কালো জিরা, কালো জিরা নিলেন, কালো জিরা নেওয়ার পরে এবার জমা মধু দিয়ে দিলেন। এবার এভাবে এটা আমাদের নিউ পিওর ব্ল্যাক কিউমিন অয়েল, কালো জিরার তেল। আমরা নিজে এলাকায় গিয়ে আমরা সংগ্রহ করেছি, এবার সিল আছে, আমরা সিলটা কাটছি, ঠিক আছে। এটা সিলটা কেটে, এই যে সিলটা কেটে ফেল দিলাম। এবার এটা ডপ, ওকে। এবার ধরেন যে এটা তো কালো জিরার তেল হয়ে গেছে, আপনি এটা আঙুলে নিলেন, ঠিক আছে। যারা কালো জিরার তেল খান তারা এভাবে নিলেন, হয়ে গেল। নেবেন আর খাবেন, এবার নেবেন আর খাবেন, এত দানা থাকবে না, আপনি এভাবে খেতে পারবেন। নিলেন, হয়ে গেল। নেবেন আর খাবেন, এবার নেবেন আর খাবেন, এত দানা থাকবে না, আপনি এভাবে খেতে পারবেন। ওকে, আপনি এভাবে খেতে পারেন। হাতে দিয়ে দেবেন মধুটা তালুতে,
যে আপনি খাবেন। আমি এক হাতে রেকর্ডিং করছি, খাচ্ছি, ওই জন্য ওভাবেই করলাম। রেকর্ডিং করার মতন লোক নাই, ছিল তো ঠিক আছে। আসসালামু আলাইকুম।